হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ডস চ্যানেল। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। প্রথমেই জানাই, যারা 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের আগামী ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো রেজাল্ট করেছো, যেমন সারা বছর পরিশ্রম করেছো তার সকলের সঠিক ফল পেয়েছো। তো আজ এই ভিডিওটির প্রধান উদ্দেশ্য হচ্ছে এরপর তোমাদের লাইফের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে, যেটা কলেজে ভর্তি, যেটা অনলাইন পদ্ধতি তোমাদের কাছে একদমই নতুন একটা জিনিস। তো এইটা নিয়ে গাইড করার জন্য এই ভিডিওটি আমি তৈরি করছি। সম্পূর্ণ প্রসেস, কিভাবে ভর্তি হবে, কবে থেকে স্টার্ট হবে এবং আরও অনেক এই কলেজে ভর্তির কিভাবে প্রসেস হতে হয়, সব কিছু আমি এক এক করে ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই সমস্ত কিছু ডিটেলস জানার জন্য এই চ্যানেলের সাথে থাকবে এবং বাকি তোমাদের বন্ধুদের সাথেও এই ভিডিওগুলি শেয়ার করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এবং অবশ্যই এই টপিকগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবে। এবং খুব তাড়াতাড়ি আমি তোমাদের সকলের জন্য কী কী স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারবে এবং কত পার্সেন্ট থেকে, এবং সবথেকে যাতে কম নাম্বার পেয়েছো তারাও কী কী স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত বিষয়েও এক এক করে ভিডিও আপলোড করতে থাকবো। এখন বর্তমানে সকলের প্রথম প্রশ্ন যে কলেজের ফর্ম ফিল আপ স্টার্ট হবে কবে থেকে? রেজাল্ট তো আমরা পেয়ে গেছি। তো এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। যেদিন থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে তার 2-3 দিন আগে থাকতেই প্রত্যেক কলেজ থেকে নোটিশ দিয়ে দেবে। বর্তমানে কয়েকটি কলেজ জাস্ট এইটুকুই নোটিশ দিয়েছে যে খুব তাড়াতাড়ি অ্যাডমিশনের নোটিশ দেওয়া হবে। এর বাইরে এখনও পর্যন্ত কোনো কিছু ডিটেলস দেয়া নেই। তো একটু অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু অফিসিয়ালি কিছু নোটিশ কোথাও দেখা যায়নি। তো খুব তাড়াতাড়িই বেরোবে, হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হবে। কিন্তু যেটা নিয়ে সবাই টেনশন করে, যেটা মেন, যে প্রথমেই যদি না ফর্ম ফিল আপ করি তাহলে আমার হয়তো লিস্টে নাম আসবে না। তো এরকম কোনো চিন্তা হওয়ার কারণ নেই। এই প্রথম ফর্ম ফিল আপ বা দ্বিতীয় দিন ফর্ম ফিল আপ করলে যে সে পিছিয়ে যায়, এটা একদমই নয়। মানে যেমন নাম্বার করেছো তার উপরেই লিস্ট তৈরি হয়। যদি ফর্ম ফিল আপের 15 দিন টাইম থাকে, কেউ যদি 10 দিন পরেও ফর্ম ফিল আপ করে তাতেও কোনো সমস্যা নেই। সে যদি বেশি নাম্বার পেয়ে থাকে তো তার লিস্টে প্রথমেই নাম আসবে। কেউ যদি নাম্বার কম পায়, সে যদি প্রথমেও ফর্ম ফিল আপ করে তার লাস্টেই নাম আসবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে যেদিন বেরোবে যদি খবর পেতে লেট হয় তাহলে কি আমি পিছিয়ে যাবো, একদমই ব্যাপার না। তো এই নিয়ে কোনো টেনশন করার কোনো ব্যাপার নেই। যেটা অনেকেই প্রথম, যেহেতু তোমরা সবাই কলেজের ফর্ম ফিল আপ করো, অনেকেই এই খবরটা ভুল ছড়ায় যে প্রথম না ফর্ম ফিল আপ করলে হয়তো তার নাম লাস্টে আসবে। তো এটা এরকম একদমই নয়। এই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এবং আমি তো সবাইকে বলি যে ফর্ম বেরোলে অন্তত প্রথম 2 দিন কম করে একদমই ফর্ম ফিল আপ করতে যাবে না, কারণ এতটাই পরিমাণে ভিড় হয়। যেমন ঠিক রেশনে 2 টাকার চালের ভিড় হয়, তার থেকেও অতিরিক্ত ভিড় হয় যে সকালে গেলে বাড়ি আসতে রাত হয়ে যাবে। তো এরকম সময় এত ভিড়ের মধ্যে ফর্ম ফিল আপ করলে রিস্ক থাকে ভুল হয়ে যাওয়ার, আরও সবথেকে এটা সমস্যা। তো একবার ফর্ম ভুল হলে সেটাকে কারেকশান করা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই 2 দিন অপেক্ষা করে যাবে, একদম লাস্ট ডেট করবে না, 2 থেকে 3 দিন ওয়েট করে তারপর থেকে ফাঁকা হয়ে যায়, আরামসে গিয়ে দেখে শুনে ভালো করে ফর্ম ফিল আপ করবে। এবং এখন একটি তোমাদের মনে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থাকবে যে কলেজের ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস রেডি রাখবো, সেই নিয়েও চিন্তা নেই। আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটি আপলোড করব যে ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে ফর্ম ফিল আপে। তো এবং পুরো ডিটেলস কী করে ফর্ম ফিল আপ করা হয় তোমরা নিজেরাও যদি করতে পারো সেই প্রসেসে বলবো। তবু বলবো, স্ক্যানার যদি না থাকে, ঠিকঠাক স্ক্যান না করতে পারো, তো নিজেরা চেষ্টা করবে না, ফোন থেকে ভুল হওয়ার চান্স খুবই বেড়ে যাবে। তো সেই কোথাও যদি যাইও, আমাদের কী কী নিয়ে যেতে হবে সব কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পরে ভিডিওতে। এবং পাস বা অনার্সে ভর্তির জন্য কত পার্সেন্ট নাম্বার প্রয়োজন হয় কোনো কলেজের লিস্টে নাম আসার জন্য, ভর্তির জন্য, সেই সমস্ত কিছু টপিক আমি এই ভিডিওতে কভার করে দেবো। তো আপাতত এটাই তোমাদেরকে জানানো ছিল, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। একটু অপেক্ষা করো, কলেজের ফর্ম খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে 10-15 দিনের মধ্যে। তার আগেই সমস্ত কলেজ ইনফরমেশান দিয়ে দেবে কলেজের সাইটেতে। তার আগে কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন নেই এবং ফর্ম ফিল আপের পর ধীরে সুস্থে ফিল আপ করবে, যাতে ফর্ম ফিল আপে ভুল হওয়ার চান্সটা একদম কম থাকে। এবং এর বাইরে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে জানার জন্য, আর তোমরা কমেন্টে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি কমেন্টে সবাইকে রিপ্লাই করব, অথবা যদি সেই নিয়ে প্রয়োজন হয় পরের ভিডিওতে সেই টপিকে আমি জানিয়ে দেবো অবশ্যই। ভিডিওটি শেষ করলাম। তোমাদের যারা বন্ধুরা রয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবে, যাতে তারাও এই ইনফরমেশানগুলো পেতে পারে। তো
থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে নেক্সট আরও এরকম ভিডিও ইনফরমেশান পাওয়ার জন্য। তো যদি আমার সাথে সরাসরি কথাও বলতে পারো উপরে দেওয়া ইনস্টাগ্রাম বা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ, বাই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।